আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের এই নিউবর্ন বেবির নিমাটি কাটিং করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি এখানে প্রথমে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড় হচ্ছে দেখুন 2 পাট রয়েছে। এখন কাপড়টিতে হচ্ছে চড়াতে নিয়েছি 16.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে আমি আরেক ভাঁজ করে দিচ্ছি। কাপড়টিকে মোট আমি 4 পাটে ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে গলার মাপটা রাখবো। গলাতে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। এখানে হচ্ছে পিছন গলা কাটছি আমি, উপরে 1.5 ইঞ্চি, নিচে 1.5 ইঞ্চি রাখছি। যেহেতু এটা নিউবর্ন মানে সদ্য নবজাতক শিশুর জন্য বানাচ্ছি, 0 থেকে 6 মাস বয়সী, সেহেতু এখানে গলাটা ছোট নিতে হবে। সামনের গলাটা 3 ইঞ্চি রেখেছি এবং ঘাড়ে 3 ইঞ্চি নিয়েছি, বগলে নিয়েছি 4 ইঞ্চি। এখন আমি এটা বগলে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বডিতে আমি রেখেছি 6 ইঞ্চি পরিমাণ। নিউবর্ন বেবির যেহেতু জামাটি বানাচ্ছি, সেহেতু হচ্ছে কাপড়টাকে একটু ঢিলে ঢালা রাখতে হবে। আর সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি এক্সট্রা এবং আমি কোনাকুনিভাবে এভাবে মিলিয়ে দিচ্ছি। এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। নিচের দিকে দেখুন আমি এখানে এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। এটা হচ্ছে আমি পিছন গলা কেটেছি। এখন এই কাপড়টা সরিয়ে এখন সামনের গলাটা কেটে নেব। সামনের গলাটা একটু বড় থাকবে এবং পিছনের গলাটা একটু ছোট। আর সামনে আমি বোতাম রাখবো। দেখুন কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে নিচে লেস দেব। এটা কুচি করে তারপরে এটার সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে দেব। এই কাপড়টা নিয়েছি আমি টোটালি 48 ইঞ্চি পরিমাণ। এখানে আছে হচ্ছে 16 ইঞ্চি। এর 3 অংশ, তিন গুণ বা 2 গুণ 2.5 গুণ নিলেও হবে যদি পাতলা করে কুচি দেন। এখন আমি সামনের পাটটাকে মাঝখান থেকে কেটে নেব, কারণ সামনের পাটে আমি পুরোটাই হচ্ছে বোতাম লাগাবো। সামনের পাটটাকে আমি এখন মাঝখান থেকে কেটে দিচ্ছি। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে টোটালি। এরপর আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে হচ্ছে এই যে সামনে যে বোতামের ঘাট এবং বোতামের জায়গাটায় আমি এই বাসন্তী কালারের কাপড়টাকে লাগিয়ে নেব। প্রথমে কাপড়টিকে উল্টা সাইডে রাখতে হবে, তারপরে উপরে ওই লেজের কাপড়টা দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। কাপড়টিকে এখন এভাবে উল্টিয়ে দেখুন আমি এভাবে উল্টিয়ে এই কোনা দিয়ে ভাঁজ দিয়ে ছোট্ট একটু ভাঁজ দিয়ে এভাবে সাইড থেকে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে।
দেখুন সাইডের যে বাড়তি কাপড় ছিল আমি কেটে দিচ্ছি, এবং আমি আর এক পাশের যে কাপড় লাগাবো ঠিক একইভাবে আমি এই কাপড়টাকেও লাগিয়ে নিয়েছি। ওটা সামনে লাগিয়ে নিয়েছি আর এটা হচ্ছে নিচের দিকে লাগিয়ে নিয়েছি। এখন দুইটা কাপড় একটার উপর আর একটা রেখে এভাবে হালকা মানে একটু বড় বড় করে সেলাই দিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে খোলা যায়। এখন সাইডের এই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। এখন আমি যে ওই নিচে ঝুল দেওয়ার জন্য যে কাপড়টি আছে ওই কাপড়টিকে আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি। এখন এর সাথে কুচি লাগাতে হবে। কাপড়টিকে সিধে সাইডে রেখে এবং কুচির কাপড়টিকে উল্টা সাইডে উপর থেকে রেখে সেলাই করে নিতে হবে প্রথমে। তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন উপর থেকে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। আমি পিছন পাটটাও ঠিক একইভাবে এর নিচে লেসটা এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন দুইটা পাটে আমার নিচে কুচি লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে একটা পার্ট হচ্ছে সিধা উল্টা সাইডে রাখবো, উপরে মানে সিধা সাইডে রাখবো এবং অপর পার্টটি উল্টা সাইডে রেখে উপরের কাটটাকে অ্যাডজাস্ট জয়েন্ট দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে বলার কিছু নেই, আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন। এখন আমি কাঁধের অংশটিকে দুই পাশেই সেলাই করে নিচ্ছি। দেখুন কাঁধের অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই সেলাইটিকেও খুলে দিয়েছি। এখন হচ্ছে এই গলার অংশতে আমি পাইপিং লাগিয়ে নেব। এই যে দেখুন এভাবে ঘুরিয়ে উল্টা সাইড থেকে প্রথমে পাইপিংটাকে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নেব এবং এই হাতার অংশটাও এভাবে পাইপিং লাগাবো, উল্টা দিকে পাইপিং লাগিয়ে সেলাই করে নিচ্ছি। তাহলে দেখুন পাইপিংটা লাগিয়ে নিয়েছি, তাহলে তৈরি হয়ে গেল আমার নিউবর্ন বেবি ড্রেস। বেবি ড্রেসটি দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।